ওকে, আপনারা দেখতে পাচ্ছেন আমরা wordpress.org তে চলে আসছি এবং এখানে অনেক অনেক থিম আছে, তাই না? আমরা এখানে এই থিম পেজে গেলে আমরা থিম দেখতে পাচ্ছি। এখানে অনেক অনেক থিম আছে। লেটেস্ট সর্বশেষ কি থিম আপডেট হয়েছে এখানে দেখেন অনেক অনেক থিম আছে। এগুলো যে কোনো একটা থিম আপনারা আজকে ইনস্টল করবেন, ইনস্টল করে অ্যাক্টিভেট করবেন, অ্যাক্টিভেট করে সেগুলো নিয়ে দেখবেন যে আসলে একটা থিম ইনস্টল করার সাথে সাথে আপনাদের কি কি পরিবর্তন আসে ওয়েবসাইটের ভিতরে। হ্যাঁ, তো প্রত্যেকটা থিম ইনস্টল করলেই একই রকম হবে না। তো আমাদের এই যে থিমগুলো যে আমরা বানিয়েছি আমাদের ওয়েবসাইটের ভিতরে, এই যে একটা এখানে একটা স্লাইডার আসছে, এখানে একটি সেকশন দেখা যাচ্ছে, এই যে এখানে একটা সেকশন দেখা যাচ্ছে, এটার ভিতরে পোস্ট চলে আসছে। তারপরে আপনি যেখানে আসেন এখানে একটা পোস্ট আছে। তারপরে আপনি দেখুন এখানে আপনার ট্যাগগুলোকে আসছে এইদিকে, এবং এখানে কিছু পোস্টের হেডলাইনও আছে। তো এগুলো কিভাবে আসলো এবং আমি এগুলো আমার ওয়েবসাইটের ভিতরে কিভাবে আনবো, এগুলোর জন্য আপনার পেজ বিল্ডার প্লাগইনস পাওয়া যায়। আমরা যেগুলো প্রিমিয়াম থিম নেই, প্রিমিয়াম থিমের ভিতরে এগুলো বিল্ড আপ করার জন্য আপনার পেজ বিল্ডার প্লাগইন অটোমেটিক্যালি সেট করা থাকে। আর আপনি যদি এগুলো ব্যবহার না করেন, আপনার পেজ বিল্ডিং করার জন্য ফ্রি প্লাগইনসও আছে অথবা প্রিমিয়াম প্লাগইনসও আছে। এগুলো আমরা দেখব যে কিভাবে আসলে কাজ করতে হয়। এতদিন আমরা যা শিখেছি এগুলো হচ্ছে মনে করেন কি বলে দুধ ভাত খাওয়ার মতো, যা দেখেছি এগুলো আমরা মানে পারি একবারেই পারি এবং খুব সহজে এগুলো আমরা পেয়ে যাব। এখন আমাদের সামনের দিকে আগানোর জন্য আমাদের কাস্টমাইজেশন শিখতে হবে। এখন হচ্ছে ইম্পর্টেন্ট পার্ট, যেটা হচ্ছে কাস্টমাইজেশন। একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটকে কিভাবে কাস্টমাইজেশন করতে হয় এবং কিভাবে কাস্টমাইজেশন করা যায়। কাস্টমাইজেশন করতে গেলে আপনার কি কি লাগবে, কি কি লাগবে না। আমরা তো আজকে ফ্রি থিম দেখলাম, আগামীকালকে থেকে কিন্তু আমরা প্রিমিয়াম থিম দেখব। হ্যাঁ, প্রিমিয়াম থিম দেখব। জি, স্যার একটা কোশ্চেন স্যার, প্রিমিয়াম থিমে স্যার আমরা কি করতে পারবো যে প্রিভিউ বা ট্রায়াল দিয়ে কি স্যার দেখতে পারবো? অবশ্যই, হোয়াই নট। আর তাইলে স্যার আমাদের লাইসেন্স কি দরকার কেন স্যার? তাহলে তো ট্রায়াল দিলে স্যার আমরা কাজ করে দিয়ে দিতে পারি। হ্যাঁ হ্যাঁ, ওটাই তো বুঝবেন না। এই যে এখন যে কথাটা আমি বললাম, যে আমি আপনাকে বললাম, আপনি বললেন যে আমার কি দরকার, আমি তো এখানেই পারি। এই যে এক ভাই বলল যে আমি তো এই যে এটাকে একটু পরিবর্তন করতে চাই, হ্যাঁ এই জায়গাটা একটু পরিবর্তন করতে চাই, এই হোমটাকে এখান থেকে মুছে ফেলতে চাই, এই হোমটা অথবা উপরে আনতে চাই, তারপরে এই যে মেনু আইটেমগুলোকে ডান পাশে আনতে চাই, এখানে আইকনটা চেঞ্জ করতে চাই, এখানে এটাকে চেঞ্জ করতে চাই, এই ট্যাগগুলোকে চেঞ্জ করতে চাই, এখানে এটা এইভাবে শো করবে না অন্যভাবে করবে। এগুলো কি আমরা পারবো ফ্রি থিমে? পারবো না, কিন্তু প্রিমিয়াম থিমে পারবো। আর ক্লায়েন্টের কাজ করতে হবে আপনাকে প্রিমিয়াম থিম দিয়েই করতে হবে। ফ্রি থিম দিয়ে ক্লায়েন্টের কোনো কাজ আপনি মার্কেট প্লেসে পাবেন না। যারা মোটামুটি একটু জানেন, যারা একটু দক্ষ আছেন, যারা আগে কাজ করেছেন বা আগে থেকে কাজ শিখতেছেন, তারা একটু বিষয়টা ভালো জানেন যে কোনোভাবেই আপনি ফ্রি থিম দিয়ে কোনো ক্লায়েন্টের কাজ করতে পারবেন না। এখন পর্যন্ত আর কোনো ওয়েবসাইটে ফ্রি এক্সট্রা থিম একটা দিয়ে থিম করা মনে নাই। আছে, এটা মনে প্রোভাইড করে বেশি স্যার। হ্যাঁ, এক্সট্রা আছে। এক্সট্রার সাথে আপনার একটা প্লাগইন নিয়ে কাজ করতে হয়, সেটা হচ্ছে এলিমেন্টর। জি, এলিমেন্টর। জি এলিমেন্টরের জি সাথে এলিমেন্টর প্রো একটা ভার্সন লাগে। জি প্রিমিয়াম জি জি স্যার। ভার্সনের একটা লাইসেন্স কি আছে। আপনি ফ্রিতেও পাবেন জি, এলিমেন্টর, কিন্তু ফ্রির যে কিন্তু কনফিগারেশনগুলো প্রোটা আছে লাইসেন্স। ওটা পাবেন না। ফ্রিতে যা আছে ওগুলো আসলে সবাই পারবে, ওগুলো আপনিও পারেন, ওগুলো যে ক্লায়েন্ট আপনাকে দিয়ে কাজ করাবে, ক্লায়েন্ট নিজেও সেও পারে। ফ্রিগুলো দিয়ে কাজ করতে পারে, কিন্তু উনি প্রিমিয়ামটা দিয়ে কাজ করতে পারে না। তাহলে প্রিমিয়ামটা দিয়ে আপনি কিভাবে করবেন? আমি ফ্রিও দেখাবো, আমি প্রিমিয়ামও দেখাবো, আমি দুটাই দেখাবো। অন্যান্য ট্রেনাররা কি করেছে না করেছে, তারা দেখায় কি দেখায় না আমি জানি না। আমি দুটাই দেখাবো, আমি ফ্রিতেও দেখাবো, আপনাদের প্রিমিয়ামও দেখাবো। যারা মনে করবেন আমার প্রিমিয়ামের দরকার নাই, তারা প্রিমিয়াম শিখবেন না। যারা ফ্রি দরকার আছে তারা ফ্রি শিখবেন। অনেকের কাছে প্রিমিয়াম থিম থাকবে, অনেকের কাছে প্রিমিয়াম থিম থাকবে না। অনেকেই প্রিমিয়াম থিম নিবে, অনেকেই প্রিমিয়াম থিম নিবে না। কোনো সমস্যা নেই। আমি আগেও বলছি, এখনও বলছি এবং ভবিষ্যতেও বলবো, আমি আপনাদেরকে কখনোই বলবো না আপনারা প্রিমিয়াম থিম ক্রয় করেন। আপনারা আপনার বন্ধুর কাছ থেকে নেন, আপনার ফ্রেন্ডের কাছ থেকে প্রিমিয়াম থিম নিয়ে আসেন। হ্যাঁ, আপনাদের প্রিমিয়ামের বন্ধুর কাছে যদি পাবলিক পাবলিক লাইসেন্স দেওয়া কোনো প্রিমিয়াম থিম থাকে, সে যদি আপনার কাছে শেয়ার করে লাইসেন্স কি সহ, আপনি তার কাছ থেকে নেন, আমার কোনো আপত্তি নেই। প্র্যাকটিস করার জন্য স্যার না? হ্যাঁ, প্র্যাকটিস করার জন্য। জি স্যার। স্যার সমস্যা নাই, ওর থেকে নিলে আপনার থেকে নেওয়া যাবে স্যার, বেশি হলে তো বেশি বেশি করা যাবে, প্র্যাকটিস করা যাবে, তাহলে তো নিজেরই ভালো হয়। হ্যাঁ, আপনি ওটা আপনার ইচ্ছা, আপনি নেবেন কি নেবেন না এটা একমাত্র আপনার ব্যক্তিগত ইচ্ছা। আমি বলবো না যে আপনি আমার কাছ থেকে নেন, আপনি অন্যজনের কাছ থেকে জোগাড় করে নেন। বাট আমি যখন দেখাবো তখন তো আপনাকে শিখতে হবে, তাই না? আমি তো দুটাই দেখাবো, আমি ফ্রিও দেখাবো, আমি প্রিমিয়ামও দেখাবো। যে আজকে যেমন ফ্রি থিম দেখাইলাম, আমি আগামীকালকে ফ্রি প্লাগইনস দেখাইছি, গতকালকে দেখাইছি ফ্রি প্লাগইনস, সামনে আমি প্রিমিয়াম প্লাগইনস নিয়ে কাজ করব। তখন আপনি দেখবেন, দেখে যাবেন। যদি প্র্যাকটিস করতে মন চায় তাহলে ক্রয় করে করবেন প্র্যাকটিস, আর যদি না করেন তাহলে করবেন না।
এটা একান্তই আপনার ব্যক্তিগত ইচ্ছা। ওকে, তো আপনারা দেখুন এখানে। জি স্যার কোন থিম দেখাবেন স্যার, এটা একদিন আগে বলবেন না স্যার? হ্যাঁ অবশ্যই বলবো। যে থিমটা কালকে দেখাবো। হ্যাঁ দেখাবো, আমরা একটা থিম দেখাবো, একটা প্লাগইনস দেখাবো। ওকে স্যার। ওকে, এখন আপনারা দেখুন এখানে অনেক অনেক থিম কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এগুলো সবই কি ফ্রি। এগুলো কিন্তু সরাসরি আমরা ডাউনলোডও করতে পারি। এই যে ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড করার পর সেটাকে আমাকে কোথায় নিয়ে রাখতে হবে, আমাদের ডিরেক্টরির ভিতরে। আমরা যে লোকাল ডিস্কে লোকাল ইয়েতে যখন কাজ করেছি তখন সেখানে রাখবো। আর লাইভ সার্ভারে কোথায় রাখবো সেটা তো দেখালাম, ওখানে আমরা রেখে দিব। রেখে দিলেই যখনই আমরা ব্রাউজারে এসে এখানে এই থিমসে যাব তখনই দেখাবে যে আমাদের এই থিমটা এখানে আছে, এই যে এখানে দেখাবে। বুঝতে পেরেছেন? তো এই ছিল আমাদের ফ্রি থিমের কাহিনী। এখন আমরা প্রিমিয়াম থিম দেখব। আমরা প্রিমিয়াম থিম কোথায় পাবো, কোথায় আমরা প্রিমিয়াম থিম পাবো? আমি যাচ্ছি প্রিমিয়াম থিম পাওয়ার জন্য। আমাদের সবচেয়ে পৃথিবী বাংলাদেশে ওয়ার্ল্ডের ভিতরে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ সবচেয়ে যে এটা আছে ওয়েবসাইট, আপনার ওয়েবসাইটটি আছে সেটা হচ্ছে themeforest.net। থিম ফরেস্ট, এই হচ্ছে themeforest.net। এখানে সবচেয়ে বেশি প্রিমিয়াম থিম, ওয়ার্ডপ্রেস প্রিমিয়াম থিম এবং প্লাগইনস পাওয়া যায়। এটা রেখে দেন আপনারা, আমি এই যে চ্যাট বক্সে দিয়ে দিলাম। দেখুন এখানে এটা হচ্ছে একটা ওয়েবসাইট। এখানে ওয়ার্ল্ডের যত বড় মানে ডিজাইনারই হোক না কেন, ওয়ার্ল্ডের যত বড় বড় ফ্রিল্যান্সার আছে তারা সবাই এখান থেকে থিম ক্রয় করে কাজ করে। ক্লায়েন্ট যখনই আপনার কাছে কোনো ওয়েবসাইট চাবে তখন অবশ্যই আপনি তাকে এই প্রিমিয়াম থিমের লিঙ্কটা তাকে দিবেন, যে এখানে যাও, এখানে গিয়ে দেখো অনেক অনেক থিম প্লাগইনস আছে, তুমি সেখান থেকে আমাকে থিম এবং প্লাগইনস ক্রয় করে দাও, আমি তোমাকে কাজ করে দেব, কোনো সমস্যা নেই। বুঝতে পেরেছেন? জি স্যার। কারণ অনেক ক্লায়েন্ট পাবেন আপনারা মার্কেট প্লেসে যারা থিম কি জিনিস কোনোদিন নামই শুনেনি, প্লাগইনস কি জিনিস তারা কখনো নামই শুনেনি। এমন অনেক ক্লায়েন্ট পাবেন সে ডোমেইন কি হোস্টিং কি তাও জানে না, কিভাবে ডোমেইন ক্রয় করতে হবে, কিভাবে হোস্টিং ক্রয় করতে হবে তাও জানে না। তখন আপনাকে তাকে হেল্প করতে হবে ডোমেইন ক্রয় করার জন্য, হোস্টিং ক্রয় করার জন্য। সে নিজেই কিনে আপনাকে দিবে। তারপরে আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন, সেখানে থিম ইনস্টল করবেন, প্লাগইনস ইনস্টল করবেন, দেন কাজ করবেন। এবং অবশ্যই তাকে এইখানের এই লিঙ্কটা দিয়ে দিবেন যে তুমি themeforest.net-এ যাও, এখানে গেলে তুমি অনেক অনেক থিম পাবা। এখানে ওয়েবসাইটে এটা একটি মার্কেট প্লেস, ঠিক আছে? এখানে দুইটা ওয়েবসাইটের কোম্পানির দুইটা কোম্পানি আছে, তারা এখানে থিম প্লাগইনস গ্রাফিক্সের কাজগুলো ফটো 3D ফাইল এগুলো তারা রাখে। এটা একটা কি বলে, এটা কি এফিলিয়েট মার্কেটিং এর মতো। আপনার স্যার ফাইবার লিংক দেওয়া যায় স্যার? ভেন্ডর ওয়েবসাইট, হ্যাঁ অবশ্যই 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 দিতে পারবেন। ওকে স্যার, অবশ্যই দিতে পারবেন। তো দেখুন এখানে আপনি দেখতে পাচ্ছেন এই যে ওয়ার্ডপ্রেসের ভিতরে পপুলার আইটেম কি কি আছে সব আপনি এখানে দেখতে পাচ্ছেন। অল আইটেমে যদি যান এখানে দেখেন ওয়েব থিম অ্যান্ড টেমপ্লেট ইনভাটো মার্কেট, বুঝছেন? এটার নাম হচ্ছে ইনভাটো মার্কেট ওয়েব থিম অ্যান্ড প্ল্যান টেমপ্লেট। থিম আছে আর কোড কিনে নিয়ে গেলে আপনি পাবেন হচ্ছে প্লাগইনস। এখানে যত প্লাগইনস আছে সব প্লাগইনস এখানে আপনি পাবেন, ঠিক আছে? আমরা সবার আগে থিমটা দেখে আসছি। এ হচ্ছে থিম ফরেস্ট থেকে এখান থেকে আপনি ডাব্লিউপি থিম এবং টেমপ্লেটে যান। এখানে গেলে আপনি দেখতে পাবেন অল আইটেম থেকে আপনি পপুলার ফাইলসে যান। পপুলার ফাইলস সবচেয়ে মানে পপুলার ফাইলসের ভিতরে দেখুন এখানে দেওয়া আছে। শুরুতে আমরা দেখতে পাচ্ছি দিস উইক এবং লাস্ট মান্থ। দিস উইকে যখন আমি গেলাম, এই সপ্তাহে সর্বোচ্চ বিক্রিত থিম হচ্ছে অ্যাবাডা। এটার মূল্য কত? $60। যদি $60 হয় বাংলাদেশি টাকায় থিমের মূল্য $60, তাহলে এটার মূল্য বাংলাদেশি টাকায় কত হচ্ছে? 4000 টাকা, প্রায় 5000 টাকা একটি থিমের মূল্য। এখন আমরা তাহলে এটা একটু দেখে আসি, একটু প্রিভিউ করে একটু দেখে আসি। একটু দেখুন অ্যাবাডা থিম সবচেয়ে বিক্রিত থিম, এই লাস্ট সপ্তাহে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে অ্যাবাডা থিম। এবং এই সবসময় আমি আমার মানে ফ্রিল্যান্সিং কেরিয়ারের শুরু থেকে দেখে আসতেছি অ্যাবাডা সবার উপরে। এখানে অনেক থিম আছে, অ্যাবাডা আছে, D7, তারপরে আছে ফ্ল্যাটসাম, তারপরে আছে বি থিম, ব্রিজ থিম, ইনফল্ট, তারপরে আছে এনকট, তারপরে হচ্ছে পোর্টু, জুপিটার। এখানে অনেক অনেক থিম আছে। আমরা আপাতত আগে একটা দেখে আসি। হ্যাঁ,
এ ছিল আমাদের অ্যাবাডা থিম। এ হচ্ছে আপনার অ্যাবাডা থিম, ঠিক আছে। অ্যাবাডা থিম দিয়ে আপনি কি কি ওয়েবসাইট তৈরি করতে পারবেন দেখুন। এটার মূল্য কত জানেন? এই ওয়েবসাইটের মূল্য কত? এই থিমটার মূল্য $60। এটা তো লাইভ আমরা দেখে আসলাম। এটার দাম হচ্ছে $60 রেগুলার লাইসেন্স। আপনি যদি এখান থেকে রেগুলার লাইসেন্স 60, আর আপনি যদি এটা হ্যাঁ হ্যাঁ লাইফ টাইম দেখেন এখানে বলা আছে রেগুলার লাইসেন্স হচ্ছে 60 ইউজ বাই ইউ অর ওয়ান ক্লায়েন্ট, মানে অনলি ওয়ান ইন এ সিঙ্গেল ইন্ট প্রোডাক্ট, মানে একটি ওয়েবসাইটের জন্য আপনি ব্যবহার করতে পারবেন। ইউজার আর নট চার্জ ফর দ্য টোটাল প্রাইস ইনক্লুড দ্য আইটেম প্রাইস অ্যান্ড বায়ার ফ্রি, মানে আপনি একবার ক্রয় করলে এটাকে আর ক্রয় করতে হবে না। তারপরে এখানে দেখা আছে দেখেন এক্সটেন্ডেড লাইসেন্স $2,950, 2,950 ইউজ ইউ অ্যান্ড ওয়ান ক্লায়েন্ট ইন এ সিঙ্গেল ইন প্রোডাক্ট উইচ ইউজার্স ক্যান বি চার্জ ফর টোটাল প্রাইস ইনক্লুড অ্যান্ড আইটেম প্রাইস বায়ার ফ্রি, মানে এটা যদি আপনি 2,950 টাকা দিয়ে করেন আজীবন আপডেট যা হবে, মানে এটার ভার্সন চেঞ্জ হয় না, এটার একটা ভার্সন আছে আপনি খেয়াল করুন। এটার একটা ভার্সনও এখানে আপনি দেখতে পাবেন, এই যে ভার্সন 7.1, তার মানে কি একটা সময় তো 7.1 ছিল না, আরও কম ছিল। 1.1, 1.2, 1.3, 1.5 এভাবে আপডেট হচ্ছে, প্রতিনিয়ত আপডেট হয়ে যাচ্ছে। তো এই আপডেট যতদিন আপডেট হবে সবগুলো আপডেটই আপনি পাবেন। এবং তারা 12 মাস যদি আপনাকে সাপোর্ট দেয়, এক্সটেন্ড সাপোর্ট 12 মাস এক্সট্রা সাপোর্ট দিতে চান তাহলে এক্সট্রা আরও আপনাকে মানে $18 দিতে হবে। স্যার একটা থিমের দাম এত? অফকোর্স আরো বেশি আছে স্যার। যে তৈরি করছে সে টাকাটা পাবে নাকি? অবশ্যই পাবে। এটা একটা কোম্পানি, গ্রুপ অফ কোম্পানি, এবং পৃথিবীর সবচেয়ে ওয়ার্ল্ড ক্লাস, সবচেয়ে হাই মানে পারফরমেন্সের যে ডেভেলপার যারা আছে তারাই এই থিমটা মানে বানিয়েছে। এখানে আপনার আমার মতো কেউ নাই। আমাদের বাংলাদেশে যারা ফ্রিল্যান্সার আছে এদেরও দাদারও দাদা তার দাদারা এগুলা বানাইছে। এবং এখানে একজন নয়, এখানে তাদেরকে টিম আছে। মানে স্যামসাং মোবাইল কোম্পানি কি একজন তৈরি করে? ম্যাকবুক মানে অ্যাপেলের কম্পিউটার, এটা কি একজন তৈরি করে? একটা প্রোডাক্ট আপডেট করার জন্য তারা মানে শত হাজার ডেভেলপার, ডিজাইনার, ইঞ্জিনিয়ার তারা নিয়োগ দিয়ে রেখেছে। ঠিক এই অ্যাবাডা একটা ওয়েবসাইট, একটা থিমকে আপডেট করার জন্য এরকম মনে করেন হাজার ডেভেলপার তারা নিয়োগ দিয়ে রেখেছে। তারা প্রতিনিয়ত এটা নিয়ে গবেষণা করছে, এটাকে কীভাবে আরও আপগ্রেড করা যায়, আরও নতুন ডিজাইন এখানে অ্যাড করা যায়। বুঝতে পেরেছেন? তো এটা আপনি নিতে পারবেন। আর এখানে আরও অনেক কিছু আপনি দেখতে পাবেন। লাইসেন্স কি তো আছে দেখলেন, ভিউ লাইসেন্স ডিটেলস, আপনি পুরো লাইসেন্সের ডিটেলসটা যদি জানতে চান তাদের কাছ থেকে দেখেন কি পাবেন। রেগুলার লাইসেন্স, এক্সটেন্ড লাইসেন্স, নাম্বার অফ প্রোডাক্ট একটি ইউজ সিঙ্গেল ইউজ প্রোডাক্ট একটিতে ব্যবহার করতে পারবেন। একটা কোশ্চেন স্যার। জি স্যার, ক্লায়েন্ট যদি বলে যে তো আমাকে একটা থিম রিকমেন্ড করো, তাহলে কি আমরা করতে পারবো? অবশ্যই হোয়াই নট। আপনি অবশ্যই তাহলে স্যার আমরা কোনগুলো রিকমেন্ড করব? যে থিমগুলো পারেন, যে থিমগুলো নিয়ে আপনি কাজ করেছেন সেই থিমগুলোই আপনি তাকে রেকমেন্ড করবেন। স্যার আমরা এবারটা নিয়ে করব না এখন কাজ। অনেকটা আপনার এবারটা থিমটা একটু জটিল। হ্যাঁ, এবারটা থিম আপনি লাইভ সার্ভার ছাড়া কাজ করতে পারবেনই না। লাইভ সার্ভার এক মানে ফুল সাবডোমেন হলেও হবে না, এক মানে লাইভ সার্ভার লাগবে। ফুল সার্ভার তো ক্লায়েন্ট দিয়ে দিবে, লাইভ সার্ভার তো ক্লায়েন্ট দিয়ে দিবে। মানে আপনি শিখতে হবে না এবারটা নিয়ে, যদি আপনি কখনো কাজ না করেন তাহলে তার এবারটা পারবেন না। আর আমাদের এই 50 দিনে তো আপনাদের সবকিছু দেখানো সম্ভব না আমার। এই যে দেখেন আজকে কততম ক্লাস চলছে, কোন দিক দিয়ে ক্লাস শেষ হয়ে যাবে আপনি বুঝতেই পারবেন না। স্যার আমাদের তো একটা পথ ধরায় দিতেছে না। হ্যাঁ, তা তো অবশ্যই। আপনি এবারটা শিখবেন, আমি 50 দিনে ক্লাস শেষ করে 2-3টা প্লাগইন থিম দিয়ে আপনাদের শেখালাম, তারপরে আপনি এবারটা নিয়ে কাজ করেন, কোনো সমস্যা নেই। স্যার এবারটা স্যার আপনি লাইভ সার্ভারটা দেখাই দিন স্যার, আমাকে প্র্যাকটিস করা লাগবে না স্যার, দেখে নিলাম তাইলে পরে প্র্যাকটিস করব। আচ্ছা, আমি সময় হলে অবশ্যই দেখাবো। জান্নাতুল নাইমা কি যেন বলছিলেন, বলেন। স্যার এটা একবার কিনলে কয়টা ওয়েবসাইট ইউজ করা যাবে? অনলি ওয়ান, একটাতে। আচ্ছা, তারপরে দেখুন এটা সবচেয়ে বেশি বিক্রিত একটি ওয়েবসাইট থিম, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি আরও অনেক কিছু আছে। এটার মূল্য কত, কি না কি, এগুলো সব আমরা দেখতে পাবো। আমরা তার আগে একটু লাইভ প্রিভিউ দেখে আসি। দেখুন এটা লাইভ প্রিভিউটা দেখতে কেমন দেখায়। এটা হচ্ছে একটা ওয়েবসাইট লাইভ, দেখতে এমন দেখাবে। এগুলো আপনি বানাতে পারবেন, এগুলো ডিজাইন আপনি চেঞ্জ করতে পারবেন, আপনার ইচ্ছা মতো এগুলো চেঞ্জ করতে পারবেন, এগুলো দিতে পারবেন, ডিজাইন করতে পারবেন আপনার ইচ্ছা মতো। আপনি এগুলোর
সাইজ, স্টাইল সব কিছু চেঞ্জ করে নিতে পারবেন। এদের অনেক অনেক ডেমো আছে, আমি পর্যায়ক্রমে আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে আপনি এগুলোকে কি করবেন না করবেন। তো আমরা স্যার চেঞ্জ করাটাই হচ্ছে আমাদের কাজ। হ্যাঁ, চেঞ্জ করাটাই হচ্ছে আপনাদের কাজ। এবং এখানে দেখুন একটা ওয়েবসাইট, একটা থিমের মূল্য যদি $60 হয় তাহলে এই এটা কতবার বিক্রি হয়েছে দেখুন, 6,34,753 জন ব্যক্তি এটাকে ক্রয় করেছে। তাহলে $60 দিয়ে 6,34,753 কে একজন গুণ করুন তো। আপনারা যখন নিজে পিএইচপি শিখবেন, কোডিং করা শিখে যাবেন, পিএইচপি, জেকুরি, জাভাস্ক্রিপ্ট, এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, জেকুরি, তারপর হচ্ছে আপনার পিএইচপি শিখবেন, তখন আপনি অ্যাবাডার মতো না পারলেন, কিন্তু অ্যাবাডার মতো করে আপনি থিম বানাতে পারবেন এবং আপনি ওই থিম ফরেস্টে আপনার থিমকে আপলোড করে রাখতে পারবেন এবং আপনার থিমও যদি কোনো ক্লায়েন্ট চুজ করে আপনি আপনার থিমটাকে এবার এই থিম ফরেস্টের মাধ্যমে বিক্রি করতে পারবেন। স্যার এর জন্য তো অনেকগুলো কোড শিখতে হবে। এইচটিএমএল শিখবেন, সিএসএস শিখবেন, যেটা আপনার শেখা হয়ে গেছে অলরেডি। স্যার জি, 38,85,180 এটাকে এখন 80 দিয়ে গুণ করেন। গুণ 80। স্যার 38 লক্ষ না 3 কোটি হয়। উনি কি হিসাব করেছে আমি তো জানি না। $3 কোটি হইব। স্যার আচ্ছা, $3 কোটি। সরি স্যার 3,80,00,000। আচ্ছা, ওইটাকে এখন 80 টাকা দিয়ে গুণ করেন। স্যার আউট অফ রেঞ্জ। তাহলে এতবার বিক্রি হয়েছে যে আপনি হিসাব করতে পারছেন না। তাহলে আপনি যদি স্যার এটা কি কোম্পানি তৈরি করছে? হ্যাঁ, স্যার এটা এবাডা ওদের কোম্পানির নামটা হচ্ছে আপনার কি বলে, এবাডা কোম্পানির নামটা হচ্ছে, আমি বলছি দাঁড়ান, স্যার প্রায় 240 কোটি টাকা। থিম ফিউশন, ঠিক আছে, ওই কোম্পানির নাম হচ্ছে থিম ফিউশন। স্যার প্রায় 240 কোটি টাকা। হ্যাঁ, তাহলে একজন এই ওয়েবসাইটটাতে তাহলে $1 বিলিয়ন $এর থিম আছে স্যার। অবশ্যই $1 তারা তাদের ডেভেলপার গুলো একটা থিমে এত একটা থিম। এখন আপনি যখন এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, পিএইচপি শিখবেন, আপনি যদি একটা থিম ডেভেলপমেন্ট করেন, তারা 100 জন মিলে একটা করেছে, আপনি একজন করলেন, একজন করে যদি আপনি কিন্তু এই থিম ফরেস্টে আপনার ওয়েবসাইটকে আপনি আপনার থিমকে রাখতে পারবেন। আপনি এখানে অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্ট করে আপনি আপনার তৈরি করা থিম এই মার্কেটের প্লেসের একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়া আছে, যে ক্রাইটেরিয়ায় না মিললে তারা থিম অ্যালাউ করবে না। অবশ্যই আপনি যখন কোনো প্রফেশনালি যখন এটাকে শিখবেন, আপনার শেখার পরে অবশ্যই আপনার থিমটাও তারা সাপোর্ট করবে, তারা নিবে। নেওয়ার পরে আপনি আপনার থিমটাকে এই ইনভার্টো মার্কেট প্লেসের মাধ্যমে আপনার থিমটাকেও আপনি বিক্রি করতে পারবেন। কোনো ক্লায়েন্টের যদি পছন্দ হয় আপনার থিম, সে ক্রয় করবে, ইনভার্টো মার্কেট প্লেস আপনাকে টাকা দিবে, আপনার অ্যাকাউন্টে টাকা জমা হয়ে যাবে। আমাদের সকলেরই এমন স্বপ্ন থাকা উচিত, তা না হলে আমরা সামনে যেতে পারবো না। রবীন্দ্রনাথ একটি কথা বলেছিল, আমি মাঝে মধ্যে এটাকে আমি বিভিন্ন সময়ই বলি, আমি আমার পরিচিত জন যারা আছে তাদের মধ্যে বলি যে রবীন্দ্রনাথ, আমি শুনেছি, রবীন্দ্রনাথ আদৌ বলেছে কিনা আমি জানি না, তবে যদি বলে থাকে তাহলে বেশ করেছে উনি বলে, যে তুমি এত বড় আশা করবা যার 100 ভাগের 1 ভাগ পেলে যেন সারা জীবন বসে খাওয়া যায়। তাহলে আশাটা কত বড় হবে, যে তুমি এত বড় আশা করবা যার 100 ভাগের 1 ভাগ পেলে যেন সারা জীবন বসে খাওয়া যায়। স্যার এরকম থিম যদি 50টা বেচন যায় তাহলে তো একটা পদ্মা সেতু তৈরি করা যাবে। হ্যাঁ, আপনি পদ্মা সেতু করেন, পুরো বাংলাদেশ ক্রয় করে ফেলতে পারবেন। আপনি ওই এর মতো ডোনাল্ড ট্রাম্পের মতো দ্বীপ ক্রয় করতে পারবেন। কেন পারবেন না? আপনি আশা রাখতেই পারেন আমি দ্বীপ ক্রয় করব, তাহলেই না আপনি একটা ক্রয় করতে পারবেন, একটা এলাকার নির্দিষ্ট একটি ফ্যাক্টরি করার মতো বা একটা কোম্পানি তৈরি করার মতো জমি ক্রয় করতে পারবেন। আপনি যদি চিন্তা করেন যে আমি ওই যে আমাদের BMW এর ভিশন 100 একটা গাড়ি আছে না, ওইটা ক্রয় করব, ওইটা ক্রয় করার ইচ্ছা করলে একটা টয়োটা তো কিনতে পারবেন। আপনি শখ করলেন যে আমি ইয়ামাহা MT-15 কিনবো, আপনি ওটা না কিনতে পারলেন, আপনি পালসার তো ক্রয় করতে পারবেন। টার্গেটটা থাকবে ওটা ক্রয় করার, MT ক্রয় করার, কিন্তু আমি MT পর্যন্ত না যেতে পারলো, পালসার পর্যন্ত তো যেতে পারবো। যদি আমার স্বপ্নই থাকে কোনো রকমে আমি একটা বাইসাইকেল ক্রয় করব, তাহলে আপনি বাইসাইকেল ক্রয় করতে করতে আপনার জিন্দেগির সমস্ত অর্ধেকটা চলে যাবে, কিন্তু আপনি বাইসাইকেল কেনার মতো টাকা অর্জন করতে পারবেন না। তাহলে আমাদেরকে আশাটা এরকমই করতে হবে যে আমরা এমন একটা থিম ক্রয় বানাবো, যে থিমটা আমরা
এই ইনভার্টো মার্কেট প্লেসের মাধ্যমে বিক্রি করব। জি স্যার, আমাদের পিএইচপি শিখলেই হবে? হ্যাঁ, পিএইচপি শিখলেই হবে। তাহলে তো স্যার শিখেই যায়, সমস্যা কি? অবশ্যই আপনারা পিএইচপি শিখবেন। স্যার এত কিছু যেহেতু শিখতে হয় স্যার এইটাও আপনি দেখেন তো এখানে কি কি ব্যবহার করেছে তারা, আপনি একটু দেখুন। এই যে দেখেন, থিম ফরেস্ট ফাইল ইনক্লুড, পিএইচপি ফাইল, সিএসএস ফাইল, জেএস ফাইল, আর এইচটিএমএল সিএসএস। পারবেন না? এগুলো আপনাদের শেখানো হয়নি? তারা তেমন এইচটিএমএল সিএসএস যা শেখাইছি আজীবন খেতে পারবেন, শর্ট পড়বে না। জি বিশেষ স্যার করে এইচটিএমএল যা শেখানো হয়েছে। সিএসএস এর সামান্য কিছু অংশ বাকি আছে, ওটাও আমি আপনাদেরকে দেখাবো কোর্সের শেষের দিকে। তারপরে আমরা এখন এইচটিএমএল সিএসএস যা করেছি এগুলো কি রেসপন্সিভ হয়? রেসপন্সিভ করা যায় না। আমরা এমন একটা সময় একটা ফ্রেমওয়ার্ক না শিখবো, স্যার হ্যাঁ, বুটস্ট্র্যাপ শিখবো আমরা, যেটা দিয়ে আপনি রেসপন্সিভ করতে পারবেন। রেসপন্স হয়তো স্যার ওয়ার্ডপ্রেসে তো হয়। ওয়ার্ডপ্রেসও হয়, কিন্তু এইচটিএমএল সিএসএসটা তো পারছেন না। যখন আপনি থিম বানাবেন তখন আপনাকে রেসপন্সিভ ডিজাইন তৈরি করে দিতে হবে। স্যার অনেকে আছে শুধু সিএসএস দিয়ে ফুল সাইট রেসপন্সিভ করে হ্যাঁ, ফেলে। করতে পারে, কিন্তু আমার সময় কম, আপনার আমার সময় কম। আমরা আগে শর্ট টার্মে শিখে ফেলবো, পরে আস্তে আস্তে ওটাকে এক্সপেন্ড করব, আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। স্যার তার মানে আপাতত ফুল রেসপন্সিভ করতে হলে বুটস্ট্র্যাপটা বুটস্ট্র্যাপ আমাদের ব্যবহার আপাতত করব। লাগবে। হ্যাঁ, বুটস্ট্র্যাপটা শিখে ফেলবো, আমরা রেসপন্সিভ ডিজাইন করা শিখে ফেললাম। এখন বুটস্ট্র্যাপ শেখা শেষ করে যখন বুটস্ট্র্যাপ দিয়ে যখন আমরা কাজ করতে পারবো, তখন বাকিটা কি পারবো না? সাপোজ ধরুন আমরা 50 দিনের কোর্স করে যদি আমরা ফাইবার মার্কেট প্লেসে কেউ যদি মানে মাসে যদি $100-200 আর্ন করতে পারি, $100 আর্ন যদি আমরা মার্কেট প্লেস থেকে করতে পারি, তাহলে এই $100 মাসে আর্ন করলে আপনার কত টাকা আসতেছে আপনি একটু হিসাব করে বলুন তো। স্যার স্যার মাসে $100 8,200 $100 দিলাম, আমি $100 দিলাম, মাসে $100। আমরা তো প্রাইমারি লেভেল, আপনারা সবাই প্রাইমারি। আচ্ছা, 8,000 টাকা আসতেছে। যখন যারা ট্রেনিং করতেছেন, এখানে যারা ট্রেনিং করতেছেন তারা কিন্তু ফ্রিতে করতেছেন। আপনারা অনেকে হয়তো বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে শেয়ার করেন যে আমি এলইডিবি বা সরকারি একটা কোর্সে এরকম ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট শিখতেছি। ওই সময় যারা শেয়ার করেছেন তাদের মন্তব্য কেমন ছিল আমাকে একটু জানান। কে কি কখনো শেয়ার করেছিলেন? জি স্যার, পজিটিভ ছিল, নেগেটিভ। স্যার আমার বড় ভাইয়ের কাছে কইছিলাম, কইতাছে আর এই সরকারি জিনিস আর এই মার্কেট প্লেসটা খারাপ করে। আচ্ছা, মার্কেট প্লেস খারাপ করে। আচ্ছা জিতু ভাই, আপনাকে কি বলেছে? স্যার কয় সরকারি জিনিস এটা কি কেউ বুকুটো কইরকম এটা ভালো হবে না, এটা ভালো হবে না। জি জি। তারপরে আর অন্য কেউ? স্যার আমি যার কাছে শিখতাম ওনাকে বলছিলাম যে আমার তো একটা মানে একদম গাইডেন্স দরকার, তখন উনি আমাকে একটা জিনিস প্রোভাইড করছিল, তখন ওইটা কস্টটা প্রায় 35,000 টাকার কাছাকাছি চলে গেছে। এই যে তখন আমি বললাম যে এদিক থেকে শিখতে পারি, তখন উনি বললো যে দেখেন শিখেন, যদি শিখতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি কোনো সমস্যা হয় তাহলে আমি তো আছি। আমার প্রোভাইড করছে স্যার শিখার জন্য। আচ্ছা, এরকম আর কেউ কি আছেন যাদেরকে বলেছে, কোনো বড় ভাই, ছোট ভাই বা ফ্রেন্ড? জি স্যার, স্যার আমাকে বলছিল, আমার মামাতো ভাই হচ্ছে মার্কেট প্লেসে কাজ করে, ডিজিটাল মার্কেটিং এ কাজ করে, ঢাকাতে একটা প্রাইভেট কোম্পানিতে, আইটি কোম্পানিতে জবও করে। আচ্ছা, তো ওই আমাকে প্রথম সাজেস্ট করছিল যে তুই এই জিনিসটা শিখতে পারো, এটা ভালো, আর পার্ট টাইম একটা ইয়েতে অনলাইনে তো অনেকভাবে ইয়ে করা যায়। তখন আমি অনেকগুলা খোঁজার পরে শুধু এলডিবিটাই আমার মানে একটু ইয়ে লাগছে, তারপর ওটা ফ্রি ছিল এলডিবিটা, আচ্ছা, সময়টাও ভালো ছিল। বলছে যে যদিও অনলাইনে কইরা এতটুকু শিখা যায় না, টাইমে এত কিছু শিখা যায় না, তারপরেও বাকিটা নিজে চেষ্টা করার জন্য। ঠিক আছে, তাই তো আলহামদুলিল্লাহ 35,000 টাকা 20,000 টাকা দিয়ে কোর্স করে অনেকে তো অনেক কিছু শিখে না। আচ্ছা, আমি এটাই আপনাদের কাছে জানতে চেয়েছিলাম যে এখন দেখুন আপনারা আপনাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, হয়তো বা বড় ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, যাই হোক না কেন, তারা কিন্তু আপনাকে বলেছে যে তুমি এই কোর্সটা করো, ওই কোর্সটা করো। আপনারা অনেকেই হয়তো টাকা পয়সা, আর্থিক সমস্যার কারণে বা এই রিস্কটা নিতে চাননি। আপনারা হয়তো চাকরি বাকরি অনেকেই হয়তো করেন, বা কেউ, বেশিরভাগই স্টুডেন্ট আমরা, হয়তো বা আমাদের আর্থিক অবস্থা আমি জানি না কার কেমন, তারপরেও আমরা যেহেতু বাঙালি মধ্যবিত্ত, বেশিরভাগই মধ্যবিত্ত, তো আমাদের পক্ষে কি এখন এই মুহূর্তে 35,000, 30,000, 40,000 টাকা খরচ করে এই জায়গাতে বিনিয়োগটা করা আমাদের দ্বারা পসিবল কিনা? আপনাদের জন্য কি সম্ভব? কেউ কি পারবেন এখন 30,000 টাকার একটা পেইড কোর্স করতে? জি না, না স্যার, ইম্পসিবল। কখনোই সম্ভব হবে না। আপনি টাকা দিতে পারবেন না, ফ্যামিলি থেকে আপনাকে টাকাও দিবে না, এবং আপনি নিজেও কনফিউশনে থাকবেন যে আমি যে এখানে 30,000 টাকা বিনিয়োগ করব, আসলে আমি কতটুকু সফল হব, আমি কি পারবো কি পারবো না।
তো আপনি এখান তা থেকে যখন এদিক থেকে একটা আমরা আর্ন করব তখন ফ্যামিলিকে দেখালে অবশ্যই তারা এই জিনিসটা বিশ্বাস করবে, কিন্তু এর আগে তো স্যার বিশ্বাস করবে না। বিশ্বাসও করবে না, আপনার নিজের মধ্যেও এরকম একটা কনফিডেন্স আসবে না, আপনি নিজেও ওরকম কনফিডেন্স পাবেন না। তো এখন আপনি এলইডিবির অনেক সুনামও আছে, অনেক দুর্নামও আছে। এলইডিবির অনেক সুনাম আছে, অনেক দুর্নামও আছে। দুর্নাম হতে পারে, এমন হতে পারে, আমি কখনোই কোনো কিছু অস্বীকার করব না, হতে পারে এমন যে ট্রেনার ভালো করে শিখিয়েছে, স্টুডেন্ট যারা ছিল তারা ভালো করে নেয়নি, তারা প্র্যাকটিস করেনি, তারা সময় মতো অ্যাসাইনমেন্ট জমা দেয়নি, তারা গাফিলতি করে সরকারিভাবে সরকারের মতো করে মানে ফাও তারা চালিয়ে দিয়েছে, হতে পারে। তখন তারা একটা সময় এসে যখন উপলব্ধি করছে আরে আমি তো কাজ পাচ্ছি না, হ্যাঁ, তখন এলইডিবি কোর্সের দোষ, এলইডিবিতে কিচ্ছু শেখায় নাই, এটা ভালো না, এটা একটা মানে মার্কেট প্লেস নষ্ট করতেছে, এই করতেছে সেই করতেছে, একদম নানান অবস্থা। আবার এমনও আছে যে অনেক ট্রেনার আছে যারা ফাঁকি দিয়ে বেড়ায়। সাপোজ আপনাদের ব্যাচ শুরু হচ্ছে কখন, 2টা থেকে শুরু হয়ে আপনার এটা যাচ্ছে 6টা পর্যন্ত যায় লোকালি, আপনার মেইনলি কিন্তু এটা টাইমটা হচ্ছে 6টা পর্যন্ত টাইম। তো আমি যদি চাই যে আমি 2:40 বা 3টার দিকে জয়েন করবো, এতক্ষণ পর্যন্ত আপনারা জয়েন করতে থাকবেন। এবং আপনারা কি এটা জানেন যে আপনাদের এই ক্লাসে জয়েন করতে হলে আমাকে অ্যাডমিট করাতে হয়? জি স্যার। আমি যতক্ষণ পর্যন্ত আপনাদেরকে অ্যাপ্রুভ না করব ততক্ষণ পর্যন্ত কেউ প্রবেশ করতে পারবেন না। আপনারা দেখেন কিন্তু যে আমি মাঝে মধ্যে এই ব্রাউজারে এসে একজনকে অ্যাডমিট করাই। জি স্যার, দেখা তো তার মানে কি আমি কখন থেকে আপনাদের অ্যাডমিট করাই? যারা মানে আর্লি আসেন তারা জানেন কখন থেকে। ঠিক 2টা। কখনো কি এমন হয়েছে যে 2:05 বেজে গেছে বা 2:03 বেজে গেছে, 2:02 বেজে গেছে বা 2টা পার হয়ে গেছে, স্যার না আমরা কখনো অ্যাডমিট হতে পারেননি? হয়েছে এমন? একটা মঞ্চন তো অ্যাক্টিভ করাইছেন, আমি তো আসিলাম সেদিন। জি স্যার, 5-10 মিনিট আগেও জয়েন হয়েছে, কিন্তু পরে কিন্তু যায়নি। 2টার পরে কি কখনো গিয়েছে? না স্যার, যায়নি। না সবাই সব ট্রেনার। এখন আমি যদি চাই যে আমি আপনাদেরকে 2টার পরে 2:15 থেকে অ্যাডমিট করাবো এবং আমার আস্তে আস্তে আপনারাও ঢিলামি করে আসতে থাকবেন, একটা সময় আমি 2:40 অথবা 3টায় গিয়ে ক্লাস শুরু করব। 3টা থেকে 4টা পর্যন্ত আপনাদেরকে কিছু ফাংশনালিটি দেখাবো, তারপর বলবো আপনারা প্র্যাকটিস করতে থাকুন, 6টা পর্যন্ত চলবে। আপনারা কিছু কি বলতে পারবেন যে স্যার ক্লাস করায় নাই? না স্যার, আমি তো ক্লাস করাইছি, করার কোনো সুযোগ নাই। 1 ঘন্টা ক্লাস করাইছি, বাকি 2 ঘন্টা। আমি 1 ঘন্টায় যা দেখাবো আপনাদের সবার কাছ থেকে যদি আদায় করতে যাই 5 ঘন্টায় আদায় শেষ হবে না, এটা আপনারা বিশ্বাস করেন? জি স্যার। আমি এতক্ষণ যা দেখাইছি আপনাদেরকে যদি এখন করতে দিই, আপনারা এখন কয়টা বাজে, যে 5টা বাজতেছে, আমি 8টা পর্যন্ত সময় দিব। তাও এখানে 34 জনের ভিতরে আমি 2 জন থাকে, তাহলে 32 জন। এই 32 জন ফুলফিল ভাবে কাজ কমপ্লিট করে দিতে পারবেন না, তাহলে আমি একজনের জন্য নতুন স্টেপ মানে যাব না। যদি আমি এমনটা পণ করে বসি তাহলে কিন্তু 8টা বেজে যাবে, তারপরও আপনাদের কাজ শেষ হবে না। কিন্তু আমি কি কখনো এমনটা করেছি? আমি এটা করেছি যে আমি চেষ্টা করেছি যে আমার সর্বোচ্চটুকু আপনাদের দেওয়ার জন্য, এবং একটি নির্দিষ্ট লিমিটেশনের মধ্যে, যে আমি যা দেখাচ্ছি এটা যেন আমার স্টুডেন্টের জন্য হ্যাম্পারিং না হয়ে যায়। কারণ তাদেরকে তো প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করে আগেরটাও মনে রাখতে হবে, এটাকেও মনে রাখতে হবে, এগুলো মাথায় থাকতে হবে। আমি দেখাতে থাকলাম, তারা শুধু দেখতে থাকলো, আজকেরটা কালকে ভুলে গেল, পরের দিনটা তারপরের দিন ভুলে গেল, এটা হলেও কিন্তু চলবে না। আমি আপনাদেরকে প্র্যাকটিস করার সুযোগ দিয়েছি, যারা করেছেন আলহামদুলিল্লাহ, যারা করেননি তারা পরেও বুঝবেন। তাহলে এখনও কিন্তু অনেক স্টুডেন্টই আছে প্র্যাকটিস করেনি, তারা কিন্তু একটা সময় বলতে পারে যে আমাদের এই কোর্সটা ভালো হয়নি, আমাদেরকে ভালো কিছু শেখানো হয়নি, বলতে পারে। কিন্তু আমি যদি এই মানে আমি যে এইটা বললাম যে আমি দেরিতে আসলাম, বা আমি আপনাদের কোনো একজন স্টুডেন্টের কাছে আমি আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, বললাম সিআরকে বললাম যে তুমি অ্যাডমিট করাইও, তো সিআর দেখা গেল 2টা থেকে অ্যাডমিট করানো শুরু করলো, 3টা পর্যন্ত অ্যাডমিট করালো। তারপর আমি আসলাম, আসার পরে 1 ঘন্টা ক্লাস নিলাম, নেওয়ার পরে আমি আবার বললাম আপনারা প্র্যাকটিস করতে থাকেন, আমি আসতেছি, আমি বলে চলে গেলাম। আমি আবার 1 ঘন্টা আধা ঘন্টা পরে এসে আপনাদের সাথে হাই হ্যালো বলে শেষ করে দিলাম কোর্স। আমি কিন্তু 4 ঘন্টা ক্লাস করলাম, আপনাদের সাথে ছিলাম। তো বছর শেষে যখন আপনারা কোনো কিছু শিখতে পারবেন না মাস শেষে, তখন কিন্তু আপনারা ঠিকই বলবেন যে এলইডিবি একটা ফালতু কোর্স, সেখানে কোনো কিছু শেখানো হয় না। তখন আপনাদের কথা বলাটা কি অবশ্যই বৈধ হবে? হ্যাঁ স্যার। জি স্যার, অবশ্যই বৈধ হবে। তখন কিন্তু আমি আপনাদের দুর্গলায় বলতে পারবো না যে না এটা এমন না, এলইডিবি অনেক ভালো শেখায়, কারণ আমার কি গোড়ায় গন্ডগোল, আমি তো আসলে ভালো করে শেখাইনি। তবে আমার ভিতরে বেশিরভাগ প্রবলেম হচ্ছে স্টুডেন্টের প্রবলেম বেশি, স্যাররা কমই করে, বেশিরভাগই এমন হয়। হ্যাঁ, আবার অনেকে আছে এমন করে, এরকম বহুত প্রমাণ আছে। আমার 3টা ব্যাচে, আপনাদের ব্যাচটা নিয়ে আমার 3টা ব্যাচ রানিং, আমি সব ব্যাচেই এরকম করে রাইট টাইম, মানে আমার কোনো দিন 1 মিনিট দেরি হয়নি।
ইভেন আপনাদের এই বেচে আসে একটা জিনিস যেটা হচ্ছে যে আমরা 6টা পর্যন্ত ক্লাস করতে পারি না কেন? মাগরিবের নামাজের আজান হয়ে যায় 5:30টায় গিয়ে, সন্ধ্যা হয়ে যায়। তারপরে দেখা যায় যে আমাদের অনেক স্টুডেন্টই থাকে না, মা বোন যারা আছে তাদের তো বাসায় একটু কাজ থাকে, রান্নাবান্না অনেকেরই থাকতে পারে, আমরা যারা আছি অনেকে নামাজ আছে, সেই মিলে দেখা যায় যে আর কন্টিনিউ করা সম্ভব হয় না। তবে আমাদের উচিত থাকা, আপাতত ক্লাস না করলেও আমাদের অনলাইনে থাকা। তো আমি এটা চেষ্টা করেছি আপনাদের সাথে আলোচনা করার জন্য, এটা আমরা পরে দেখব। তো এই বিষয়টা হচ্ছে যে স্যার আপনি আমাদেরকে যতটুকু দিতেছেন স্যার আমরা অবশ্যই খুশি স্যার। আচ্ছা, তো দেখুন ইনশাআল্লাহ আপনি যথেষ্ট সুন্দর করে বোঝান ইনশাআল্লাহ। তারপরও আপনাদের আমি চেষ্টা করি আমার এটা দেওয়ার জন্য, হয়তো বা অনেক জটিলতা বা অনেকের বোঝানোর কৌশল এক এক রকম হয়, হয়তো আমার কৌশলটা অনেকেরই ভালো লাগে, অনেকেরই ভালো লাগে না, অন্যেরটা হয়তো ভালো লাগবে, এটা স্বাভাবিক, এটা ব্যাপার না, আমরা এরকম থাকবেই। তো সব মিলে আমার কথা যেটা ছিল, আমরা মূল বিষয়টা থেকে সরে এসেছি, যেটা আসলে বলতে চেয়েছিলাম যে আপনি যখন এই এলইডিবির একটা কোর্সটা যখন আপনি শেষ করবেন, শেষ করার পরে মার্কেট প্লেস থেকে যদি আপনি মাসে $100 করে আর্ন করতে পারেন বা $50, $20, $30 করে আর্ন করতে পারেন, আপনার মধ্যে একটা কনফিডেন্স আসবে যে না আমি এখন অনেকটা শিখেছি, অনেকটা পারি। এখন আমি যদি আমার এই ক্যারিয়ারের পিছিয়ে আর 10টা হাজার টাকা খরচ করি, তাহলে কিন্তু আমি আরও সামনে যেতে পারবো। এরকম কনফিডেন্স আপনার মধ্যে আসবে এবং আপনি আপনার ফ্যামিলি থেকে তখন সাপোর্টটা পাবেন। তারপরে ধরুন আমরা যারা এখানে স্টুডেন্ট যারা আছি, এরা অনার্স পাস করা পর্যন্ত যারা অনার্স পড়তেছি, তারা কতটা বছর পরিশ্রম করেছি? একদম ক্লাস 1 থেকে যদি শুরু করেন, মিনিমাম 10 বছর তো এসএসসি পাস করতে চলে গেছে, আরও আপনি 2-3 বছর ধরুন, 15 বছর 15-16 বছরে 15টি বছর চলে গেছে। 15টি বছরের সময় গেছে। 15টি বছর পড়াশোনা করতে আপনার মিনিমাম যদি সব টাকা হিসাব করেন, তাহলে 20 লাখ টাকা পড়াশোনার পিছনে খরচ হয়েছে কি হয়নি? তারপরেও যখন আমরা একটা সরকারি চাকরি নিতে যাই, তখন আমাকে আবার 20 লাখ টাকা ঘুষ দিতে হয় কিনা? 15টি বছর দিলাম, জীবনের পিছে 15টি বছর দিলাম, তারপরে 20 লাখ টাকা দিলাম, আবার একটি ভালো চাকরির জন্য 20 লাখ টাকা ঘুষ দিলাম। ঘুষ যেটা দিলাম এটা হারাম। 20 লাখ টাকা ওঠানোর জন্য যে ইনকামটা করব হারাম পথে, সেটাও আমার জীবনের জন্য কাল হয়ে দাঁড়াবে, আমার ইহকাল পরকাল দুটাকে ধ্বংস করবে। আর এখানে আমি মাত্র 2টা মাস সময় দিলাম। 2টা মাস দেওয়ার পরে আমি মোটামুটি একটা পর্যায়ে আসলাম। আসার পরে আমি তারপরে আমার এই ক্যারিয়ারের পিছনে মাত্র 10,000 টাকা বা 20,000 টাকা আমি আবার বিনিয়োগ করলাম, যেন আমি সামনে আরও যেতে পারি। যার পরে মান্থলি যদি আপনার $500 আর্নিং আসে, আপনার সাথে কোনো সরকারি চাকরিজীবী পারবে বলুন তো? $500 আর্ন মানে আপনি জানেন কত টাকা আর্ন করতেছেন? প্রায় 50,000 টাকা। এটা কি হালাল না হারাম? 100% হালাল। কত বছর সময় দিয়েছেন? 2 মাস বা ধরেন আপনি 6 মাস, আপনার 500 আর্নিং পর্যন্ত 6 মাস সময় আপনার লাগলো। তাহলে আপনি আপনার জীবনে 6টা মাস দিলেন এবং 10 থেকে 12,000 টাকা খরচ করলেন। খরচ করে আপনি মান্থলি 40 থেকে 50,000 টাকা আর্ন করতেছেন। তো এটা আপনার জীবনের জন্য কতটুকু সাফল্য বয়ে আনবে আপনি এখন নিজে হিসাব করে দেখুন। কিন্তু এটার সাথে কিন্তু আপনার ওই যে 20টি বছর সেটাও কিন্তু জড়িত, কারণ আপনি যদি ওখানে এই কমিউনিকেশন স্কিল, আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিল বা পড়াশোনা বা ম্যাথমেটিক্যাল টার্মগুলো যদি না শিখতেন, তাহলে কিন্তু এই জিনিসটা সহজে আপনার মাথায় ঢুকতো না, তাই না? তো এখানে আপনাকে এটা দিতে হবে। এবং মার্কেট প্লেসে টিকে থাকার জন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ জানা এবং কমিউনিকেশন স্কিল। আমাদের অনেকেই আছে, অনেক ফ্রিল্যান্সার আছে যারা ইংলিশে কথা বলতে পারে না, কিন্তু তাদের কমিউনিকেশন স্কিল ভালো, তারা লিখতে পারে এবং ক্লায়েন্টের সাথে যোগাযোগ স্থাপন করতে পারে। আবার অনেকেই আছে যারা ইংলিশে অনেক এক্সপার্ট, কিন্তু ক্লায়েন্টের সাথে তাদের কমিউনিকেশন স্কিল খুবই খারাপ, তারা সাকসেস হতে পারবে না। আপনাকে অবশ্যই কমিউনিকেশন স্কিল বাড়াতে হবে। আমি আপনাদেরকে বলেছিলাম গ্রুপে বেশিরভাগ কথা ইংলিশে বলার জন্য, আমার মনে হয় না কেউ ইংলিশে 2-1টা স্ট্যাটাস দিয়েছিলেন, জানেন? আমি আপনাদের ইংলিশের শিট দিয়েছিলাম, কতজন সেটাকে খুলে দেখেছিলেন? প্র্যাকটিস কেউ করেছিলেন? আমার মনে হয় না কেউ করেছেন। করেন নাই। কিন্তু আমি যদি আপনাদের প্রতিদিনের একটি তাগিদ লেসন দিয়ে দিতাম, তাহলে একটু হলেও দেখার সুযোগ হতো। কিন্তু এটা আপনাদের নিজে থেকে তৈরি করে নিতে হবে, কারণ আমার পক্ষে এত কিছু আসলে দেওয়া সম্ভব না। বুঝতে পেরেছেন? না ভাই, আমার ওরকম কোনো কোর্স নেই। আমরা চালু করব সামনে,
আমি সাজেস্ট করব আপনাদের, আমি যেটা থেকে শিখেছি আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আমি 2015 সাল থেকে আমার হাতে করি শুরু, আমার এক বন্ধুর মাধ্যমে, আমার বন্ধু তার এক খালাতো ভাইয়ের মাধ্যমে, খালাতো ভাইয়ের কাছে উনি এইরকম কাজ করতো, তার কাছ থেকে শিখেছে বলছে, দেখেছে, দেখার পরে সে একটু কিছু করতো। তো তখন আমার ডেস্কটপ কম্পিউটার ছিল, হ্যাঁ, তো ডেস্কটপ কম্পিউটার দিয়ে আমি মোটামুটি চেষ্টা করতাম কাজ করার জন্য, শেখার জন্য। তো একটু পারতাম, একটু পারতাম না। তো মনের ভিতরে আস্তে আস্তে কৌতূহল আরও জাগতে থাকলো যে না, আমাকে কোনোভাবে এটাকে শিখতে হবে। কোডিংয়ের মানে একটা নেশা ছিল, কোডিং শেখা। হ্যাঁ, আমাদের অনেকেই আছে যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কাস্টমাইজেশন ভালো লাগে না। আমি কিন্তু কাস্টমাইজেশনের কাজ করি না, আমরা কোডিংয়ের কাজ করি। আমাদের একটি টিম আছে, তো কোডিংয়ের কাজটা বেশি করা হয়। তো দেখা যায় যে কাস্টমাইজেশন আমাদের কম করা হয়, কিন্তু তারপরও আপনাদের এখানে ট্রেনিংয়ে কাস্টমাইজেশনটা মেন দেখানো হচ্ছে, কারণ কোডিং শেখাতে সময় লাগে। তারপরে আমি আমার কেরিয়ার শুরু করি 2015 সালটা আমার এমনিতেই আস্তে আস্তে দেখতে চলে যায়, কিন্তু আমি ভালো কিছু করতে পারি না। পিএইচপি জানলে কি আমরা কোডিং করে স্যার ওয়েবসাইট ক্রিয়েট করব? অবশ্যই আপনি নিজে ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন, ডাইনামিক ওয়েবসাইট তৈরি করতে পারবেন শুধুমাত্র কোডিং করে, HTML CSS জাভাস্ক্রিপ্ট jQuery এবং PHP দিয়ে। স্যার ওয়ার্ডপ্রেস কি লাগবে না তো? হ্যাঁ, ওয়ার্ডপ্রেস লাগবে, ওয়ার্ডপ্রেস তো লাগবেই। আমরা থিম বানাবো, থিম, এই যে জাভাটা থিম আছে না, আমরা থিম ডেভেলপমেন্ট, আমাদের কোর্সটার নামই ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট। জি বলুন। স্যার আমার একটু বাইরে যেতে হবে, একটু কাজ আছে, আমি কি লিভ নিতে পারি? কতক্ষণের জন্য লিভ নেবেন? স্যার আর তো আসতে পারবো না, 5টা অলরেডি বাজে বাইরে। আচ্ছা যান। স্যার আচ্ছা স্যার, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আমার আর কি আজকে ডক্টরকে ভিজিট করতে হবে, তো ডক্টরের কাছে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে, এখন একটু বের হতে হবে স্যার, আমি কি নিতে পারি? হ্যাঁ আচ্ছা, যান। ঠিক আছে স্যার, ধন্যবাদ। স্যার ওই আপনি লাইভ স্টোরি একটু বলেন। পরে আমি যখন শুরু করি, এখানে ডেস্কটপ কম্পিউটার দিয়ে দেখি শুরু করতাম, ফাইবার অ্যাকাউন্ট করেছিলাম, তো কোনোভাবে আসলে ভালো কিছু পারতাম না তখন, আসলে এতটুকু আমি জানতামই না। এখন আপনারা যা জানেন আমি ওই অবস্থায় তখন তাও জানতাম না, বুঝতে পেরেছেন? যে ওই যে HTML CSS-টাই শুধু পারতাম, HTML CSS দিয়ে টেমপ্লেট বানাতে পারতাম, ওই যে ফেসবুকের যে টেমপ্লেটটা বানাতে দিয়েছিলাম আপনাদের, ওরকম একটি টেমপ্লেট বানাতে পারতাম। অন্য একটা ওয়েবসাইটের একটা পেজ কপি করতে পারতাম, হুবহুভাবে কপি করা শিখেছিলাম, কিন্তু ওটা তো আসলে ওয়েবসাইট না। তখন ওয়ার্ডপ্রেস কি, ওয়ার্ডপ্রেস দিয়ে কীভাবে ওয়েবসাইট বানানো যায়, তখন আমি মাত্র অনার্স শেষ করেছি 2015-তে, তখন মাত্র অনার্স শেষ হয়েছে। তো তারপর শেষ করার পরে দেখলাম যে না, আসলে আমাকে আরও সামনের দিকে এগোতে হবে। তখন আমি এবং আমার ফ্রেন্ড মিলে চিন্তা ভাবনা করলাম যে তাহলে কোথায় শেখা যায়। তখন ওই যে তার খালাতো ভাই, তার কাছে গেলাম, যাওয়ার পরে উনি আমাদেরকে সাজেস্ট করলো যে ঢাকার উত্তরাতে আপনার একটা আছে, আইটি ইনস্টিটিউট আছে, সফটেক আইটি, তরিকুল মাওলা সুজন এবং আরেকজন ভাইয়ের নামটা এই মুহূর্তে মানে ভুলে যাচ্ছি, পেটে আসছে, মুখে আসছে না, শাফিন সানাউল্লাহ না কি যেন নামটা মনে পড়তে পারছি না। তাদের দুই ভাই মিলে একটা প্রতিষ্ঠান দিয়েছে, সেটা হচ্ছে সফটেক আইটি। তো সফটেক আইটিতে কোর্স করার জন্য আমি আমার জেলা শহর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম দেখাশোনা করার জন্য। তো দেখলাম ছোটো ভাই ব্রাদার যারা আছে তাদেরকে দিয়ে খোঁজখবর নেওয়ালাম, আসলে ওই প্রতিষ্ঠানটা আদৌ আছে কিনা, নাকি কোনো ভুয়া প্রতিষ্ঠান, টাকা পয়সা বিনিয়োগ করব সেগুলো আসলে জ্বলে যাবে কিনা। তো সব চিন্তা ভাবনা করে গেলাম। আর আমার তো মোটা অঙ্কের টাকা বিনিয়োগ করতে হবে, যেহেতু আমি জামালপুরে থাকি, জামালপুর থেকে আমার ঢাকায় গিয়ে থাকতে হবে, বাসা ভাড়া নিতে হবে, আমাকে কোর্স ফি দিতে হবে এবং আনুষঙ্গিক খরচও সেটার সাথে আছে। তো সব মিলে আমার মোটা অঙ্কের টাকা যাবে এবং আমার আছে ডেস্কটপটা চেঞ্জ করে ল্যাপটপ নিব, এরকম একটা পরিকল্পনা ছিল ওই সময়। তো সব মিলে অনেক ঝুঁকি নিয়ে ঢাকাতে গিয়েছি। ঢাকাতে গিয়ে ওইখানে আমি ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টের কোর্স করেছি। আমার থিম ডেভেলপমেন্টের কোর্স করতে ওই সময় 11,000 টাকা লেগেছিল, 12,000 টাকা কোর্স ফি ছিল। আমরা দুই ফ্রেন্ড একসাথে ফুল পেমেন্ট করে দিয়ে ভর্তি হয়েছিলাম। তো দুই বন্ধু আমাদেরকে 1,000 টাকা করে ডিসকাউন্ট দিয়েছিল, আমার এখনো মনে আছে, 11,000 টাকা করে দিয়েছিল। ওটা ছিল আপনার 4 মাসের কোর্স। তারা আমাদেরকে HTML CSS জাভাস্ক্রিপ্ট দেখায়নি, jQuery দেখিয়েছে, বুটস্ট্র্যাপ দেখিয়েছে, বুটস্ট্র্যাপের সামান্য দেখিয়েছে, আর আমাদেরকে PHP দেখিয়েছে। সপ্তাহে কয়দিন ক্লাস হইতো? সপ্তাহে 3 দিন ক্লাস ছিল। সপ্তাহে 3 দিন ছিল, হ্যাঁ সপ্তাহে 3 দিন, 4 মাসের কোর্স ছিল। কিন্তু তারা তো শুধুমাত্র দেখাতো, তারা অ্যাসাইনমেন্ট জমা নিত না, এরকম তাগিদ দিত না, তাদের তো আর কোনো নাই, মানে ওরকম ছিল না।
একদিক থেকে তারা দেখাতে থাকতো, তাদের কোর্সটা তো শেষ করতে হবে। 11,000 টাকা নিবে একটা কোর্স শেষ করলে না, একটা কোর্সকে তারা এটা মানে ভর্তি করাতে পারবে। এই 3 মাস তো তারা নতুন কোর্স, বা 3 মাস 4 মাসে তো তারা তার নতুন কোর্স নিতে পারবে না। লাস্টের দিকে গিয়ে তারা ক্লাসে নিত না, তারা অনলাইনে ক্লাস নিত লাস্টের 1 মাস। স্যার আপনার এই কথাটা স্যার একবারে ঠিক। আপনার অ্যাসাইনমেন্টটা করার জন্য হলো আমি রাতে 3টা বা 4টা পর্যন্ত জেগে থেকে কাজটা কমপ্লিট করে তারপর ঘুমাই। তারা আমাদের অ্যাসাইনমেন্ট খুব একটা দেখতো না। জি স্যার। স্যার আপনি তাগিদ দেন বলে আমি জেগে থেকে কাজটা করতে পারি। যদি আপনি সিরিয়াসলি তাগিদ না দিতেন আমি জীবনে মনে না করতাম, করা হতো না, হতো না। আর আমিও জীবনে করতাম। সবাইরই এমন হতো। সবারই আমি জানি, সবারই এমন হতো। এবং এতে করে আমি যে তাগিদ দিচ্ছি এটা কিন্তু আপনাদের জন্য, আমার জন্য কিন্তু না। আমি আমার মতো দেখিয়ে যাব, 50 দিনের ক্লাস শেষ, আইসিটি মন্ত্রণালয় আমাকে আমার পেমেন্ট করে দিবে, কিন্তু আপনারা কোনো উপকৃত হবেন না। মনে হতো স্যার প্রথমে দেখার পরে আমরা পারবো, কিন্তু এই যে অ্যাসাইনমেন্ট করার জন্য আমরা প্র্যাকটিস করতেছি। তো যখন আমি ওখানে যাই, করতে গেলে বোঝা যায় যে কোথায় প্রবলেম বা কোথায় কি সমস্যা হয় না হয়, সমস্যা ক্রিয়েট হয়, নতুন নতুন সমস্যা ক্রিয়েট হয়। সমস্যা ক্রিয়েট হলেই সমাধান বের হয়ে আসে। তো তারপরে ওখানে যাওয়ার পরে আমি দীর্ঘ 3 মাস ঢাকাতে থাকি। সেখানে গিয়ে নতুন ল্যাপটপ ক্রয় করা, একটা বাসায় থাকতাম। বাসা ভাড়া ছিল আপনার 2800 টাকা বাসা ভাড়া দিতাম। থাকা খাওয়া মিলে মাসে প্রায় আমার 8 থেকে 10,000 টাকা যাইতো, শুধুমাত্র ঢাকাতে থাকা এবং খাওয়া। হ্যাঁ, আর ছোট থেকে হাত খরচ বেশি ছিল, তো মানে হাতের টাকাটা বেশি খরচ হতো। মানে মিনিমাম আমার 8 থেকে 10,000 টাকা মিনিমাম মাসে লাগতো ওইখানে। এবং কোর্স ফি সব মিলে প্রায় লাখ 2 টাকার মতো চলে গেছিলো আমার সব কোর্সটা করতে ওই সময়। এবং পুরোটা তখন ফ্যামিলি সাপোর্ট দিছে, কোনো টাকা পয়সা মানে আর্ন করতে পারি নাই। তো 6 মাস পরে গিয়ে যখন আমাদের কোর্সটা শেষ হয়েছে, 4 মাস পর কোর্সটা শেষ হওয়ার আগেই কাজ পেয়েছিলাম। আপনার ফার্স্ট কত টাকা ইনকাম হয়েছে, কত ডলারের কাজ পাইছেন? $15, মাত্র 15। একটি ছোট্ট কাজ করে দিয়েছিলাম, 10 মিনিট সময় লেগেছিল। স্যার আমি ফার্স্ট $1 কাজ পেলে আমি খুশি, কারণ আমাকে ফ্যামিলি সর্বনিম্ন $5। ও সর্বনিম্ন $5? হ্যাঁ, সর্বনিম্ন $5 অবশ্যই পাবেন। আমি আমার গত যে ব্যাচটা শেষ হয়ে গেল, ব্যাচটার শুরুতে কোনো স্টুডেন্টই ক্লাস মানে 50 দিনের কোনো স্টুডেন্ট কাজ পায়নি। তাদেরকে আমি 19তম ক্লাসে ফাইবার অ্যাকাউন্ট করিয়েছিলাম। ফাইবারের অনেক রেস্ট্রিকশন আছে, অনেক নিয়ম কানুন আছে, অনেক কিছু জানতে হয়, অনেক কিছু বুঝতে হয়। ফাইবারের নিয়ম নীতি, কিভাবে আপনি আপনার ফাইবারে আপনার নিজেকে দাঁড় করাবেন, ফাইবারের কিছু নিয়ম কানুন আছে, এগুলো শেখার জন্য আপনাদেরকে ফাইবার অ্যাকাউন্টটা আমিও খুব তাড়াতাড়ি করাবো। একটা ফ্রি একটা প্রিমিয়াম থিম কাস্টমাইজেশন দেখানোর পরে আপনাদেরকে আমি মানে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করাবো। স্যার আমার ওই ফ্রেন্ডের এখন কি অবস্থা, উনি কোথায় আছে? উনি মাঝপথে ছেড়ে দিয়েছে। হায় হায়, হ্যাঁ, উনি মাঝপথে ছেড়ে দিয়েছে। ছেড়ে দিয়ে এখন বর্তমানে এখন একটি ওষুধ কোম্পানিতে চাকরি করছে। স্যার আপনারা দেখে আফসোস করেন না? দেখে আফসোস করে বলতে, ও মাঝে মধ্যে আমার সাথে দেখা করতে আসে। দেখা করতে আসলে 1 ঘন্টা 2 ঘন্টা গল্প হয়। আমরা ঘুরতে যাই মোটরসাইকেল দিয়ে, দুইজনে দুইটা নিয়ে দুই দিকে মানে একদিকে হারিয়ে যাই। ওই গল্প সল্প করে আবার ফিরে আসি রাতের 11টা 12টা 1টা। ও ছন্নছাড়া হয়ে গেছে। চাকরি বাকরি শেষ করা ওই সময় মানে প্রত্যেকটার পিছনে কিছু না কিছু কারণ থাকে। হ্যাঁ, ওই সময় একটা সমস্যা ছিল, আপনাদের অনেকেরই আছে এরকম সমস্যা, মানে বাস্তব উদাহরণ এগুলো। ওই আমার ফ্রেন্ড একটা মেয়ের সাথে রিলেশন ছিল, তো তার ওই ফ্যামিলি থেকে চাপ দিত, মেয়েকে বিয়ে দেওয়ার জন্য চাপ দিত, ওই মেয়ে আবার ওকে চাপ দিত। তো ও তখন দেখতো যে আমি তো ইনকাম করতে পারছি না, এখানে আমার আর্নিং হচ্ছে না, তো কোনো না কোনোভাবে আমাকে দাঁড়াতে হবে। তো তখন দেখা গেল ও বেক্সিমকো কোম্পানিতে চাকরি নিয়েছিল, ওষুধ কোম্পানিতে সিলেটে পোস্টিং দিয়েছে। 1 মাস চাকরি করার পর ওখান থেকে চলে আসছে। আসার পরে এখানে স্থানীয় একটা কোম্পানিতে চাকরি নিয়ে, ঢাকায় একটা আইটি কোম্পানিতে চাকরি নিয়েছিল, ওইটাতে চাকরি করা অবস্থায় বিয়ে করেছে। ফ্রিল্যান্সিং তো বাদই দিয়েছে, ওগুলো আর করতো না, দেখতো না। পরে যখন দেখা গেল যে যখন সে বিয়ে করে ফেলেছে, ফ্যামিলির একটা তাগিদ ছিল, পরিবার থেকে টাকা পয়সা খুব একটা মানে ওকে আরও দিতে হতো। তো সব মিলিয়ে দেখা যায় যে তখন আর এখানে ফিরে আসা সম্ভব না। আর আপনারা জানেন যে ওষুধ কোম্পানিতে মার্কেটিংয়ে চাকরি করা মানে কি, নিজের জীবন বিক্রি করে দেওয়া। জি স্যার। রাতের বেলা 12টা 1টায় মার্কেট থেকে আসবেন, ঘুম থেকে উঠেই দেখবেন যে ওই অমুক হসপিটালে সকাল 8টায় ডাক্তার এসে বসে আছে, যাও ওকে ভিজিট করে আসো। এই মাসে টার্গেট আছে 4 লাখ, আগামী মাসে এই মাসে 4 লাখ ফিল আপ করতে না করতে আগামী মাসে টার্গেট 5 লাখ হয়ে গেছে। এমন হয়, ঠিক আছে। ও খুব আফসোস করে এখন আবার ফিরে আসতে চায়, কিন্তু আসলে প্রকৃতির টানে আর পারে না, সম্ভব হয়। স্যার অনেক ধৈর্য লাগে। হ্যাঁ, এটা আসল কথা, ধৈর্য লাগে।
স্যার আপনার কি ফাইবার ছাড়া অন্য কোথাও কোনো অ্যাকাউন্ট না, আছে? আমার শুধুমাত্র ফাইবার অ্যাকাউন্ট, আমি একটাই করে সারতে পারি না। এখানেই আমার মিনিমাম 4টি অ্যাকাউন্ট ফাইবারে ব্লক হয়ে গিয়েছে শুধুমাত্র শুরুতে। প্রথম যে $15 অ্যাকাউন্টটা পেয়েছিলাম ওই অ্যাকাউন্ট আমার নেই। হ্যাঁ হ্যাঁ, কেন স্যার? ওটা ফাইবার করে দিয়েছে, সাসপেন্ড করে দিয়েছে। স্যার কেন? ওই আমি ইয়েতে করেছিলাম, মানে ক্লায়েন্ট আমার নেগেটিভ রিভিউ দিয়েছিল, ক্লায়েন্টের সাথে ঝগড়া হয়েছিল। ক্লায়েন্টের সাথে ঝগড়া হয়েছে। ক্লায়েন্ট হচ্ছে মানে ফাইবার মার্কেট প্লেসটা হচ্ছে ক্লায়েন্টের জন্য মানে পারফেক্ট। বায়ারের প্রতি তাদের বেশি মানে ফ্রিল্যান্সারদের তাদের কাছে কোনো মূল্য নেই। স্যার তারা শুধু বায়ারদের সাথে থাকে আর ফ্রিল্যান্সার বলতে ওই যে একটা কথা আছে না যে কাস্টমার আমার লক্ষ্মী, ওদের কাছে বায়ার হলো লক্ষ্মী। যারা টাকা দিবে তারাই তো লক্ষ্মী রাখবে। মার্কেটে যদি বায়ার না থাকে আপনার আমার কোনো মূল্য আছে? মার্কেটে যদি বায়ার থাকে আপনার আমার মতো ফ্রিল্যান্সার ফাইবারের অভাব হবে না। freelancer.com ভালো, তবে আমরা freelancer.com এ বায়ার আমাদের ফ্রিল্যান্সারদের কয়েকটা ক্যাটাগরি আছে। আমাদের ফ্রিল্যান্সাররা 3টা ক্যাটাগরিতে বিভক্ত। একটা হচ্ছে টপ রেটেড, একটা হচ্ছে নিউয়েস্ট, আর একটা হচ্ছে মানে একটা হচ্ছে ফার্স্ট লেভেল, একটা সেকেন্ড লেভেল, আর একটা থার্ড লেভেল। ফার্স্ট লেভেল যেটা ওটা হচ্ছে যে এখনকার আপনাদের প্রাথমিক ধাপ, কেবল শুরু করেছেন যারা, এন্ট্রি লেভেল বা নিউয়েস্ট। আর সেকেন্ডারি লেভেল হচ্ছে আপনারা মিনিমাম 10টি 15টি 20টি কাজ করেছেন মার্কেট প্লেসে, তাহলে কি আপনার একটা ধারণা হয়েছে না মার্কেট প্লেস সম্পর্কে। আর আরও একটা লেভেল হচ্ছে সেটা হচ্ছে টপ রেটেড, মিনিমাম আপনি 50টি কাজ করেছেন। 1 মিনিট, আমার একটা ফোন আসছে। চাচু এই যে ক্লাস নিতেছি। ফাইবার অলওয়েজ বায়ারদের সাথে থেকে সিনিয়রদের বাস দেয়। লুল এটা নিয়ে অনেক ট্রোলও আছে। নেটওয়ার্কের অধীনে না, ফ্রিল্যান্সার তো বেশি না ভাই, বায়ার তো কম অনেক। আচ্ছা ভাই একটা ভাবেন যে একজন আউটসোর্সার আর একজন ফ্রিল্যান্সার দুজনের সম্মিলিতভাবে কিন্তু একটা মার্কেট প্লেস হয়। ক্লাসটা শেষ করে দিই এখানে দেখা যায় যে বেশিরভাগ মানে 90%ই আউটসোর্সারকে প্রাধান্য দেওয়া হয়। তো কোনো সমস্যা হয় নাই, ফ্রিল্যান্সারকে না। কয়টার দিকে যায় পৌঁছাইছে? এটা অ্যাকচুয়ালি শুধু যে মার্কেট প্লেসে, অনলাইন মার্কেট প্লেসে ব্যাপারটা এমন না। ওই যে একটা কথা আছে না, কাস্টমার ইজ অলওয়েজ কিং। তো ওইটা আসলে সব ক্ষেত্রে, মানে শুধু মার্কেট প্লেসে না, সব জায়গাতে কাস্টমারের ফার্স্ট প্রায়োরিটি পায়। হ্যাঁ, ঘরের লক্ষ্মী না? হ্যাঁ, ঘরের লক্ষ্মী। আমরা যারা মানে এরপরে যদি কোর্স করতে যাই, আমরা নালে এই স্যারের কাছে একটা গ্রুপ মিলে কোর্স করব, পেড কোর্স করব। আপনারা কি বলেন? পরবর্তী পর্যায়ে হতে পারে। কয়টার সময় যায় পৌঁছাইছো? তার আগে আমার মনে হয় এই যে কোর্সটা ওইটাকে ভালোভাবে রপ্ত করার টার্গেট নেওয়া উচিত। আগে আমরা এই কোর্সটাতে অ্যাডভান্স লেভেলে যাই, তারপরে একটা শেষ করে আরেকটা পর্যন্ত 5 ঘন্টা ঠিকই আছে। হ্যাঁ, এই কোর্সটা শেষ করার পর আমরা এটা বলতে টেস্ট করলাম, আপনারা কি বলেন? হয়তো আপনি যদি এই কোর্সটা খুব ভালোভাবে রপ্ত করেন, এমনও দেখা যেতে পারে যে আপনি নেক্সট বেচ থেকে আপনি নিজে এলএডিপি টিচার হয়ে গেলেন। অসম্ভব কিছু না, অসম্ভব কিছু না। আড্ডায় যাচ্ছো যেমন দেখা গেছে যারা কোর্স করা লাগবে না, যারা বুয়েটে পড়ে তারাও কিন্তু বুয়েটে মানে টিচার হওয়ার জন্য সুযোগ পায়, অপরচুনিটি দিয়ে দেয় অনেক, যারা ফার্স্ট র্যাঙ্কিং করে বুয়েটে। হ্যাঁ ভাই, এটা শিকার পরে দেখি এটা শিকার পরে যদি অ্যাডভান্স লেভেলে মানে ইনকামের পরে জায়গা ভাই পরে ঢাকা গেছে যেটা যে পাবলিক ভার্সিটিতে শিক্ষক নিয়োগ দেয় আর কি, ওটা সিস্টেমটা অন্য ধরনের আর কি, বুঝতে পারছেন? এই জন্য আসলে ওরা শিক্ষক হওয়ার সুযোগ পায়। আর অন্যান্য গুলার মধ্যে তারা বিশেষ দিয়ে ভালো র্যাঙ্ক করতে হয়। ভার্সিটি লেভেলে বিসিএস টা এতটা না, ওইখানে ওদের টপ যে স্টুডেন্ট তাদেরকে ওরা প্রাধান্য দেয়। বিসিএস টা হচ্ছে মূলত আপনার প্রশাসন বা কলেজের টিচার। ওকে, দেখুন আমরা যেটা বলছিলাম যে 3টা ক্যাটাগরিতে বিভক্ত, নিউয়েস্ট, সেকেন্ড এবং টপ রেটেড, 3টা ক্যাটাগরি। তো এই মার্কেট প্লেসেরও কয়েকটা ক্যাটাগরি আছে। যারা এন্ট্রি লেভেলে, ফার্স্ট লেভেলের ফ্রিল্যান্সার যারা কেবল কাজ শিখতেছে, তাদের জন্য ফাইবার হচ্ছে পারফেক্ট। এখানে সবচেয়ে কম রেটে $5 কাজ পাওয়া যায়, এবং এখানে আপনাকে কোনো পরীক্ষা দিতে হবে না, কোনো কিছু করতে হবে না। আপনি মার্কেটে গিয়েই ক্লায়েন্টকে নক করে করে কাজ নিতে পারবেন, ক্লায়েন্টকে নক করতে পারবেন, ভাই আমাকে এই কাজটা দেবো, আমি এটা করে দেবো, এই করে দেবো, সেই করে দেবো। আসে না ওই যে ফুটপাতে কিছু দোকানদার থাকে না, দোকান থাকে কিন্তু এই ভাই আসেন, ভালো জুতো আছে, এই আছে, সেই আছে, কাপড় আছে, এরকম ডাকে না, ডেকে 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 নিয়ে আসে। ফাইবার হচ্ছে এরকম। হ্যাঁ,
ফাইবার হচ্ছে এরকম, আপনি বলতে পারবেন ভাই গুলিস্তানের মতো, আপনি বলতে পারবেন ভাই এটা আমি তোমাকে $5 দিয়ে করে দেবো, আমাকে দাও, আমি নতুন কোম্পানির প্রচার, হ্যাঁ আমার প্রচারের জন্য। কি বাড়ানো কমানো যাবে স্যার? হ্যাঁ স্যার ফ্রি করে দিন, প্রয়োজনে ফ্রি করে দিন। না ফ্রি কোনো অপশন নেই, কমানো বাড়ানো অবশ্যই আপনি বার্গেটিং করতে পারবেন। এটা হচ্ছে মানে এরকম। আর হচ্ছে আপনার যেটা ওই ফ্রিল্যান্সারের যে মার্কেট প্লেসটা সেটা হচ্ছে কাদের জন্য? সাপোজ ধরুন আপনার কুমিল্লা শহরে কিছু ফিক্সড প্রাইজের দোকান আছে না? জি স্যার। কুমিল্লা বা ঢাকাতে নরমালি কিছু ফিক্সড প্রাইজের দোকান থাকে, যেখানে গেলে আমরা মোটামুটি দামাদামি করা যায় না, কোনো দামাদামি নাই, যাচ্ছি এই শার্ট এটা এত টাকায় আমি কিনে নিলাম, এরকম। মানে একটু হাই প্রোফাইল যেসব ফ্রিল্যান্সার এটা হচ্ছে ফ্রিল্যান্সার। আর আপওয়ার্ক আছে, আপওয়ার্কটা হচ্ছে আরো ভালো, ফ্রিল্যান্সার আছে ভালো, ওটা হচ্ছে আপনার মনে করেন বসুন্ধরা শপিং কমপ্লেক্স অথবা আপনার যমুনা ফিউচার পার্ক, ওখানে আপনার মূল্য অনেক বেশি, ওখানে ফ্রিল্যান্সারের মূল্য অনেক বেশি। যে কাজ আপনি ফাইবারে মাত্র $50 করে দিবেন, ওই একই কাজ freelancer.com অথবা upwork.com এ কোনো ফ্রিল্যান্সারকে দিয়ে করাতে হলে মিনিমাম $500 পে করতে হবে। স্যার আপওয়ার্কে তো পার আওয়ার হিসেবে টাকা করে ডলার কাটে, তাই না? হ্যাঁ হ্যাঁ আপওয়ার্কে না, হ্যাঁ হ্যাঁ পার আওয়ার ডলার কাটে। মানে আপনার কত সময়ের উপরে নির্ভর করবে। পিপল পার হাওয়ার ওটাও একই, ওইটাও একই, কিন্তু ওটা তো দেখলাম অ্যাকাউন্ট নাকি একেবারে মানে করা যায় না, অ্যাকাউন্ট করে বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট নেয় না, পিপল পার আওয়ার আপওয়ার্ক অ্যাকাউন্ট নিতে চায় না। আপওয়ার্কে নেয় কিন্তু বাংলাদেশ থেকে একেবারেই বন্ধ, কয়েকদিন আগে আমি ট্রাই করছিলাম। হ্যাঁ এটা সমস্যা করে। তবে আমাদের জন্য আপনারা খুব সহজে নিজের ক্যারিয়ার ফাইবারে তৈরি করতে পারবেন। ফাইবারে একটা অ্যাকাউন্ট যদি আপনি তৈরি করেন, মিনিমাম 5টি 10টি 20টি কাজ করার পরে আপনি ফ্রিল্যান্সারও অ্যাকাউন্ট করেন, কোনো সমস্যা নেই। ফ্রিল্যান্সারও অ্যাকাউন্ট করার পর আপনি পাশাপাশি গিয়ে ইয়েতে অ্যাকাউন্ট করেন, আপওয়ার্কে অ্যাকাউন্ট করেন, কোনো সমস্যা নেই। আপনি একটা ইমেল অ্যাড্রেস দিয়ে 4টি অ্যাকাউন্ট করতে পারবেন এবং একটি মোবাইলে 4টি অ্যাকাউন্টই লগ ইন করে রাখতে পারবেন। স্যার আমার যেটা মনে হইতেছে আপনার অ্যাকাউন্ট ডিসেবল হওয়ার কাহিনী বা কিভাবে নতুন অ্যাকাউন্ট তৈরি করা এটা একটু বিস্তারিত বললে অবশ্যই বিস্তারিত বলবো যখন আমরা ফাইবারে যাব। অবশ্যই বলবো, যত নিয়ম কানুন আছে, যত রুলস রেগুলেশন আছে সব বলে দেব। বিশেষ করে অ্যাকাউন্ট ডিসেবল হওয়ার ব্যাপারটা একটু একদম ফুলফিলি মানে ক্লিয়ার করে দেব আপনাদের। আচ্ছা আমরা দেখুন স্যার ফাইবারে তো একসাথে দুই একের অধিক ক্যাটাগরি যুক্ত করা যায়, তাই না? মানে নিজে হ্যাঁ আপনি একই সাথে 2টি ক্যাটাগরি, গ্রাফিক্স, ভিডিও এডিটর এবং এর জন্য ওয়েব ডিজাইনের জন্য আলাদা আলাদা ব্যানার বানাতে পারবেন। বর্তমানে যে আপনার ফাইবার অ্যাকাউন্ট আছে এটা কি আপনার অধিকার দ্বারা করা না অন্য কারো অধিকার দেয়া? জি আমি বুঝিনি। বর্তমান যে ফাইবার অ্যাকাউন্ট আছে আপনার এটা কি আপনার নিজের আইডি নিজের আইডি কার্ড দিয়ে করা না অন্য কারো? আমার নিজের। এর আগে না বলে অনেকগুলো অ্যাকাউন্ট ব্লক হয়েছে, আমি ওগুলো তো আইডি কার্ড দিয়ে সাবমিটই করি নাই, শুধু ইমেল অ্যাড্রেস ব্যবহার করতাম। না স্যার আইডি কার্ড একবার ইউজ করতে পারলে শেষ। স্যার ফাইবারে কি স্যার ইমেল আপনি করতে পারবেন, আপনি আপনার একটা আইডি কার্ড দিয়ে আপনি সবকিছু করতে পারবেন। সাপোজ আপনার ওদের ফাইবারে সাপোর্ট আছে, আপনার সাপোর্ট টিম আছে, হ্যাঁ তাদেরকে বলবেন যে আমার এই অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে গেছে, আমি নতুন অ্যাকাউন্ট করছি, তাদেরকে জানিয়ে আপনি আরেকটা অ্যাকাউন্ট করবেন, কোনো সমস্যা নেই, আমরা এখন তারা ডিসেবল করবে না। স্যার আপনার ফাইবার অ্যাকাউন্টটা আছে মেবি আপনি হয়তো আমার আগের অ্যাকাউন্টটা একজন আপনার ফাইবার অ্যাকাউন্টটা মেবি আপনি অনেক দিন যাবত ইউজ করেন না, ওই দিন দেখলাম 5 মাস আগে লাস্ট অর্ডার কমপ্লিট করেছি, আর কোনো কমপ্লিট করিনি। আমরা একটা অর্ডারই নিয়েছি, হ্যাঁ এক ফ্রেন্ডের একটা অর্ডার আছে, ওইটাই এখন শেষ করতে পারতেছি না। $3,500 মানে $3,500 কাজ, ওইটাই চলতেছে। আমাদের তিনজনে মিলে একটি অ্যাকাউন্ট আছে, আমাদের তিনজনে মিলে একটি অ্যাকাউন্ট আছে, তিনজন টিম মেম্বার মিলে একটি অ্যাকাউন্ট আছে। হ্যালো ভাইয়া, জি উডমার্ট এটা কোথায় পাবো সেটিংসটা? কোনটা? উডমার্টে দিয়েছি তো, আছে আপনাকে দেইনি। উডমার্টের থিম প্লাগইনস আছে, আমাদের প্রিমিয়াম থিমের যে এইটা আছে ওটার ভিতরে আছে। এখানে নাই না, ফ্রিতে নাই, ক্রয় করতে হবে, ওগুলো প্রিমিয়াম। স্যার ফাইবারে কাজ পাওয়া তো মনে অনেক হার্ড। ভাই তো কথা আমি কই ভাই, কালকে করবেন যে কালকে প্রিমিয়াম থিম দেখাইবেন? না হ্যাঁ কালকে প্রিমিয়াম থিম দেখাবো। তাহলে স্যার আমি আপনাকে রাতে টাকা দিয়ে দেব না। আছে কিছু দেখাবেন? আর না স্যার কোনটা দেখাবেন? স্যার কোনটা আমরা কোনটা দেখাবো আগে শেষ করি। ডিবি দেখাবো সম্ভবত, ডিবি
সম্ভবত ডিবি আছে স্যার, সমস্যা নাই। আচ্ছা আচ্ছা, দেখুন আমরা এটাকে শেষ করে দিই, একটু শেষ করে দিই। এইখানে আপনার যে থিমগুলো আছে, যেটা এইখানে আমরা দেখতে পাচ্ছিলাম, এটা দিয়ে আবার শুরু করব আগামীকালকেও যদিও। আচ্ছা, এটা বাদই দেন, আজকে আর থিম নিয়ে যাচ্ছি না, যেহেতু আমরা ব্রেক হয়ে বের হয়ে গেছি, কথা গুছাইতে কষ্ট হয়ে যাবে। আর কার কোনো প্রশ্ন থাকলে সেটা করেন, আমাকে বলেন কে যেন কি বলতে চাচ্ছিলেন। স্যার আমার তো ওই যে লিংকটা যে স্যার ইয়া করে দিতে কবে পাবো স্যার? বুঝি নাই স্যার, আমাদের লিংকে প্রবলেম হয়ে গেছে স্যার, এটা কবে পাবো? ওটা আজকে কি বার? আজকে তো বৃহস্পতিবার। বৃহস্পতিবার, কালকে পাবেন, কালকে পাবেন। আর যদি এখনো যারা নেন নাই, সাবডোমেইন বা লাইভ সার্ভার নেন নাই, তারা লাইভ সার্ভার নিয়েন যে কোনো জায়গা থেকে নিয়ে। আগামী কি বলে, যেহেতু আমরা শনিবার, আগামী শনিবার থেকে আমরা শুরু করব প্রিমিয়াম থিম কাস্টমাইজেশন, এবং সেখানে আপনি প্রিমিয়াম থিম আমি আপনাদেরকে শুরুতে দিব, ফাইল দিব একটা, হ্যাঁ ফাইলটা দিব, কিন্তু ওইটাতে লাইসেন্স কি থাকবে না। স্যার আমরা যখন বানাবো স্যার, আইডি অ্যাকাউন্ট খুলবো, তখন কি স্যার শুধু আমরা ওয়েব যে কাস্টমাইজার দিব নাকি ভিডিও এডিটর, তারপরে এই যে গ্রাফিক্স ডিজাইন এগুলো অ্যাড করে দেব? আপনি ওগুলো যদি পারেন তাহলে দিবেন, না পারলে দিবেন কেন? স্যার একটা থিম আমি গ্রুপে দিছি স্যার। একটি থিম স্যার এই যে ভিডিও এডিটিং তো স্যার এগুলো বেশি কঠিন না স্যার, এগুলো দেখে শিখে নিলাম তাহলে পরে। গ্রুপে দিয়েছেন? গ্রুপে হ্যাঁ, ভিডিও এডিটিং অনেক কষ্ট আছে স্যার। এবারটা থিম দিছি স্যার, লাইসেন্স কি সহ? ভালো করেছেন, গুড। এবারটা থিম নিয়ে আপনারা কাজ করতে থাকেন, প্র্যাকটিস করেন, দেখেন। ওটা কি পাবলিক লাইসেন্স? জিপিএল না স্যার, ডাইরেক্ট লাইসেন্স সহ, এটা পাবলিক। কোথায়, কোন গ্রুপে দিয়েছেন আপনি? মেসেঞ্জার গ্রুপে? ফেসবুক গ্রুপে, মেসেঞ্জার গ্রুপে। আচ্ছা আচ্ছা।